আল্লাহর হাবিবের সাথ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে কি আপনারা বলতে পারবেন? সুবহানাল্লাহ যদি একবার বলেন, আল্লাহর হাবিব জানায়া দিলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর ওই আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে শূন্যতা পূর্ণ হয়ে যাবে, সওয়াব দিয়ে বান্দার খালি আমল নামা ভালি হয়ে যাবে। খুশি না বেজা? তাহলে শুদ্ধভাবে সুন্দর করে পড়েন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ। মাইক যদি নাও থাকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ বলেন। একেবারে পিছনে যে আছেন আপনি শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? যেই যুগে এদিকে শোনা যায় না, মাইক খানিকটা সময়ের জন্য বন্ধ, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। থাক, ওরে কেউ একটা ধমকও দিয়ে না। ও কি চায় তার মাইকটা খারাপ চলুক? আমি কি চাই যে আজকে আমার গলাটা ডিস্টার্ব দেখ? আমি এটা চাই না। সেও চায় না যে তার মাইকটা কোনোভাবে ডিস্টার্ব হোক। আমাদের দেশে অনেক সময় আমরা বক্তারা মাইকম্যানরে এমন বকাঝকা করি, মাইকম্যান তখন মুখে কিছু বলতে পারে না, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ বক্তার গলার উপরে তুমি ঠাডা ফলাও। তখন আপনি যত চেষ্টাই করবেন আপনার আলোচনা সুন্দর হবে না। এজন্য আজকের এই মাহফিলে মালিকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। আজকে বলতে গেলে আমার দেশের বাহিরে যাওয়ার আগে শেষ মাহফিল, আর যদি এবছর হায়াত শেষ হয়ে যায় এটা আমার জীবনেরও শেষ মাহফিল। আর হয়তো কোনো মাহফিল আল্লাহ যদি কবুল না করে করা হবে না। এই শেষ মাহফিলে ভিক্ষুকের মতো মালিকের কাছে ভিক্ষা চেয়ে সূরা হাজ্জের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে ঘিরে কথা শোনাবো। যদি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন, এখান থেকে উঠার আগেই 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। অন্য কোনো কারণে ঘর থেকে বের করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গোলাম শোনো, তারা ঘর থেকে বের করে দিবে, অন্যায়ভাবে তোমাদেরকে বের করে দিবে, জোরপূর্বক ঘর থেকে বের করে দিবে, অন্য কোনো কারণে বের করবে না। তারা বের করবে এই কারণে, রব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, এই কথা স্বীকৃতি দিলে ঘর থেকে বের হওয়া লাগবে, সমাজ থেকে বিচ্যুত হওয়া লাগবে, জেল জুলুম সহ্য করা লাগবে। এরপরে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? তাহলে বলেন, ঘর থেকে বের করে যখন দিবে বুঝতে হবে বিজয় আসতেছে, ঠিক কিনা বলেন?
আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার আপনার বয়স যা হয়েছে এই বয়সকে ডাবল করেন, প্রায় ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনে মুসলমানরা মাজলুম হচ্ছে। আমাদের বয়স কত বছর হয়েছে? আমি সেদিন অবাক হয়ে দেখছিলাম, ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করেছে সাংবাদিক, গিয়ে প্রশ্ন করে বলছে, তোমার মাথার উপর দিয়ে বোমারও বিমান উঠছে, যে কোনো সময় বোমা বর্ষণ হতে পারে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বলছে, বিমানটা তো খুব কাছাকাছি আছে, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক উপরে আছে। জোরে কোন আল্লাহু আকবার। ৪০,০০০ শিশু বাচ্চা ফিলিস্তিনে মা হারা হয়ে গেছে, বাপ হারা হয়ে গেছে, ৬৮,০০০ গোলাম শহীদ হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, লাখের উপরে মানুষ এখন আহত হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই, খাবার আনতে যাচ্ছে। ইহলৌকিক সভ্যতার কথা যারা বলে, আকাশ প্রযুক্তির কথা যারা বলে, জাতীয়তাবাদের কথা যারা বলে, মানব অধিকারের কথা যারা বলে, ছোট বাচ্চা খাবার আনতে যাচ্ছে, তাকে গুলি করে শহীদ করে দিয়েছে, বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে। পৃথিবীর কেউ কোনো কথা বলে না, অবশ্যই যিনি এর বদলা নিবেন তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বদলা আল্লাহ নেবেন। বদলাটা কেমন হবে? ২০টা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? একটা লোক এই মাহফিল থেকে এখন আর নড়াচড়া করার সুযোগ নেই। আমির সাহেব সুদ্দা, সবাই আমরা মনোযোগ সহকারে দেখছেন আমির সাহেব কেমনি শুনতেছে, এরকম সবাই দিলটা নিয়ে শোনেন। ২০টা হাদিস বলা শেষ, এরপরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। বাড়ি তো অনেক দূর, সে পর্যন্ত যদি আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। ১ নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন কোনোদিন শূন্য হবে না, গাজা কোনোদিন শূন্য হবে না, রাফা কোনোদিন শূন্য হবে না, মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। সময় সেই দিকে যাচ্ছে, চিরস্থায়ী মুসলমানদের ঠিকানা জমিনের যুক্তরাষ্ট্র, মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন। সময় আসবে এমন, ফিলিস্তিনের বিজয় হবেই হবে, দুনিয়ার কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে ১ নাম্বার হাদিস হচ্ছে ফিলিস্তিন কখনো শূন্য হবে না। বাকি হাদিস আছে কয়টা? ১৯টা হাদিস এখনো বাকি আছে। আমি দেখি কয়টা হাদিস আপনারা ফিলিস্তিনের মহব্বতে মনে রাখতে পারেন। ২ নাম্বার হাদিস হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা
নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও, তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত, লেবানন যা শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত। এই 4 দেশের ভিতরে বরকত আসবে, ফিলিস্তিনের ভিতরে বরকত আসবে, সিরিয়ার ভিতরে বরকত শুরু হয়ে গেছে। 12 বছর মার খাওয়ার পরে যিনি সিরিয়ার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, আমাদের দেশে আমরা মার খেয়েছি কত বছর? তো বরকত আসা শুরু হয়েছে, আপনারা বুঝতেছেন না? এই যে মাহফিল আজকে আমির সাহেবের নাম নিছি, এই নাম তো দূরে থাক, ওনার নাম যদি পোস্টারের কোনো কোনায় লেখা থাকতো যে পোস্টারটা অমুকের সৌজন্যে, মাওলানা মুখতার সাহেবের সৌজন্যে এই পোস্টার, তাহলে আমরা মাহফিলটা করতে পারতাম। আর উনি যদি স্টেজে এসে বসতো, একটা আলেম মানুষ তো, আপনি দলীয় পরিচয় বাদ দেন, আমরা কি মাহফিলটা করতে পারতাম? সুতরাং সময় আসবে এমন, দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা পথ করে উঠবে, কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? 2 নম্বর হাদিস বলছে শামের ভিতরে বরকত আসবে, এই বরকত বিশ্বময় ছড়ায় পড়ছে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 2টা হাদিস গেছে, বাকি আছে কয়টা? 18টা। এবার 3 নম্বর হাদিসটা শুরু করি। 3 নম্বর হাদিসের ভিতরে 6টা পার্ট আছে। কয়টা? আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন, উদুস সিত্তান বাইনা ইয়াদাইস সাআব, কিয়ামতের আগে 6টা বিষয় গুণে রাখবা। 1 নম্বরে মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, উম্মত কোনো দিন দেখবে না। বড় পরিতাপের সঙ্গে বলি, 1 নজর নবীজিকে দেখি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই। আল্লাহ নবী উম্মতের জন্য এত পরিমাণ কেঁদেছেন। আম্মা জানা আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজে। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবী এত পরিমাণ কান্নাকাটি করে। যখনই কানটা নিয়ে যেতাম, কান লাগায় শুনতাম, অন্য কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদলেন। জান্নাতের দরজায় নবীজি সেদিন নক করবেন, ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? নবীজি বলবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। দ্বার রক্ষী বলবে, বিকাউমির তুলা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দরজা খুলি নাই, আজ আপনি এসেছেন, দ্বার খোলা। নবীজি জান্নাতের ভিতরে যাবেন, যাওয়া মাত্র নবীজি আল্লাহকে ফরিয়াদ করে বলবে, হাত্তা তাদখুল উম্মতি, ও আল্লাহ কোন নবীর উম্মত আগে যেন আসতে না পারে,
আগে আমার উম্মত গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দাও। সব নবীর আগে নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুন মিন উম্মতি, 120-এর ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আওয়াজ করে বলেন কয় কাতার? নবীজির উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর উম্মত দিয়ে ভরবে 80 কাতার। কত কাতার? জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে বলেন কয়টা? আমাদের নবীর উম্মত দিয়ে ভরবে আল্লাহর জান্নাতের 80 কাতার। সব নবীর উম্মত দিয়ে ভরবে মাত্র 40 কাতার। বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর জান্নাতের ভিতরে 120 কাতারের ভিতরে 80 কাতার সেদিন নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে 40 কাতার পুরা হবে। নবীজি সেদিন গর্ব করবে, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, এই সব আমার উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে নবী গর্ব করবে। সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা একটু একটু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা কি পড়ছে? ও বন্ধ হয়ে গেছে না? একটু আল্লাহর দিকে তাকায় ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা কি ভয় পেয়ে গেছেন? আরে আমরা তো সেই জাতি যাদের উপরে আকাশ থেকে বোমা পড়লেও মুসলমান ভয় পায় না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে হাদিস শোনাবো জানি কয়টা? আল্লাহ, আমি আপনার কাছে তৌফিক চাই। 20টা তো আল্লাহ অনেক লম্বা, মাত্র 3 নম্বরে আসছে। আল্লাহ আপনি মেহেরবানি করে একটু সময় দিয়ে দিন। পড়েন আমিন। বেশি সময় লাগবে না আল্লাহ, অল্প একটু সময় দিলে হবে। 3 নাম্বার বলতে গিয়ে বলেছি নবীজিকে আমরা পাবো না। এরপরে নবীজি বলছে উম্মত আঙ্গুলে গুনে নিবা। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। আবার মুসলমানের বিপ্লবী আওয়াজ ছড়ায় পড়বে। কামানের সামনে, বারুদের সামনে, মিসাইলের সামনে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিবে। তাকবীর, তাকবীর। ডাইরেক্ট এই শব্দটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন সময়ের স্লোগান। আমরা বাংলাদেশে অনেকে নারে তাকবীরের বিরোধিতা করি। আমার ঠিকটা তো জোরে বললেন না। এইদিকের লোকেরা বলছেন, এইদিকের লোকেরা বলেন না। সবাই বলেন তো দেখি। এক গ্রুপ পেয়েছি, তারা বলে নারে তাকবীর স্লোগান এটা দলীয় স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না। আরেক গ্রুপ আমার মতো হুজুর পেয়েছি, তারা বলে নারে তাকবীর স্লোগান দেওয়া যাবে না। ওমা এখন তো ঠিক কর না। নারে তাকবীরের স্লোগান ওয়া কাব্বিরহু তাকবীরা। বাংলাদেশের প্রাণগণে নারে তাকবীর স্লোগান এমন স্লোগান যার সাথে শাহাদাতের রক্ত মিশে আছে। এজন্য সব জায়গায় নারে তাকবীরের স্লোগান দিবেন। এটা বীরত্বের স্লোগান, ঠিক কিনা বলেন? যদি আপনি লিল্লাহে তাকবীর বলেন অসুবিধা নেই, নারে তাকবীর বলেন তাও অসুবিধা নেই। তবে হাদিসে যে তাকবীর দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, যেটা নারে তাকবীরের ভিতরে পূর্ণাঙ্গ আছে, ঠিক কিনা বলেন?
তাহলে এবার একটু বলেন, ফিলিস্তিন আবার বিজয় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বলেন আল্লাহু আকবার। দুইবার বিজয় হয়েছে ফিলিস্তিন। একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়। শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। এমন সময় আসবে সাগরের ঠান্ডা লাগলে যেইভাবে কাশতে থাকে, এইভাবে কাশতে থাকবে, ঠান্ডা জনিত মহামারী ছড়ায় পড়বে। এই মহামারীর নাম আমরা দিয়েছিলাম করোনা। ওমা ঠিক তো কয় না? এখন আবার নতুন করে যখন করোনা আসছে, ইমাম সাহেবদের দায়িত্ব বেড়ে গেছে। হুজুর, যেমনি হোক ভুলে যাওয়া দোয়াটা আবার আমাদেরকে একটু মস্ক করায় দেন, একটু মুখস্থ করায় দেন। এতদিন আপনি দোয়াটা ভুলে গেছিলেন, আল্লাহ এখন আবার একটু টান দিচ্ছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব, পাকড়াও করব। এরপরে যারা তাওবা করবে মাফ করে দিব। তাকায়া দেখেন, এরপরেও আমরা তাওবা করি না, ফিরে আসি না। বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে, আবার করোনা আসার আগে, ভয়াবহতা ছড়ায় যাওয়ার আগে আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন। জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন। এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন, হাতের ভিতরে গুণে রাখবা। দেখেন, এগুলো সব চলে আসছে, কিন্তু যেগুলো গুণে রাখতে বলছে, আমরা কিন্তু 3 নাম্বার হাদিসের ভিতরে আসছি। কয় নাম্বার? 3 নাম্বার হাদিসের 4th নাম্বার পাঠ হলো, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখনকার সময়ে তাকায় দেখেন, 400 কোটি টাকা মেরে খাওয়ার পরে কেরানির মন পর্যন্ত ভরে নাই, ঠিক কিনা বলেন? আবার গর্ব করে বলে, আমার পিয়নে 400 কোটি টাকা, মালিক আর কি। এই যে টাকাগুলো আপনি নিলেন, আরেকজন দরবেশ সাহেব ছিল, উনি এমন বেশ ধরছে, উনি এই লঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু ক্ষেতের মধ্যে ধান চাষ করতে নামতো, মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারত। আপনি দেখছেন, এত ধনী হওয়ার পরেও ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে নাই। এই তো দুনিয়া। আরেকজন বিচারপতি মানিক, তারে এমনভাবে সিলেটের লোকেরা নাস্তা দিয়েছে, আমার মনে হয় নাস্তাটা যদি এই অঞ্চলের লোক দিত তাহলে আরো বেশি ভালো হতো। চিন্তা করছেন, সামান্য নাস্তা দেওয়ার পরে, দুনিয়ার নাস্তা খাওয়ার পরে তার অবস্থা এমন হয়েছে, তার গলার ভিতরে গামছা লাগায় যখন টান দিছে, কয় তুই মানিক কেনা? সে চিন্তা করছে, আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, তাহলে গলার ভিতরে এখনই ফাঁস লাগতে পারে। এই জন্য সেও মাথা লড়ায় বসে, হ্যাঁ আমি মানিক কেন। এবার একটু চিন্তা করেন, আযাব দিয়ে পরীক্ষা নেন কে? আবার উঠায় নেন কে? আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে
চারদিকে সম্পদ বেড়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি বাড়বে। যারা এখানে আমার ডানে এবং বামে আছেন, মাশাআল্লাহ, ডানে অনেকে আছেন, বামেও অনেকে আছেন, সামনে অনেক অডিয়েন্স আছেন, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আছেন। বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না, আমি নিজেই ব্যবহার করি না যেহেতু। তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না। আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে। এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত। আজকে আমি মিডিয়ার সামনে বলি, জিও পলিটিক্সের সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন, আপনার সম্পদ, আপনার স্বর্ণ, আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় নিয়ে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে। এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায়। আপনি দিছেন, পে অর্ডার করে দিছেন, জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে, কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কিনা হচ্ছে, পুরা টাকাটা হাওয়ার ভিতরে। এটার নাম ক্রিপ্টোকারেন্সি। কিয়ামতের আগে এটা বাড়বে আর বাড়বে। শুধু ইহুদিরা সমৃদ্ধ হবে আমার সম্পদ দিয়ে, তারা সমৃদ্ধ হবে। এরপরে আল্লাহর জমিনে এমন সময় আসবে একটা জায়গাতেও জমিন তাদেরকে বরদাস্ত করবে না। বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার না বলছি, না 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ, 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে, এমন কোন ঘর নাই ফিতনা থাকবে না। এখন যদি প্রশ্ন করি, স্মার্টফোন নেই, বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এমন মোবাইল নেই, এমন কয়জন আছেন? হাত তোলেন। অনেকে হাত তুলছে, হুজুর আপনারটার মতো নয় না, আমারটার মতো দরকার নেই। মানে এইরকম ফোন আছে, স্মার্টফোন, এরকম ডিভাইস কার কার নাই? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাতগুলা নামা। আপনাদের নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমির সাহেব একবার আমার মুখের কথাটা টানি নিস। উনি কইছে যে হুজুর উনাগের নাই, ছেলেগের আছে। এবার হাত তুলেন। একেবারে ঘরের ভিতরে এরকম কোনো ডিভাইস নাই? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আলহামদুলিল্লাহ, অনেক আছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মাটি আমার কাছে এত ভালো লাগে এই জন্যে, এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই। প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এরকম যারা আছেন মোটামুটি অনেকটা ফিতনা থেকে আপনারা বেঁচে আছেন, ঠিক কিনা কোন? এখন আগে আমরা এক সময় লুডু খেলতাম, লুডু আপনারা খেলছেন? কেমনে খেলে? ওই ছক্কা মারে, পাঁচ মারে, এরপরে গুডি একটা কাটে। এখনকার সময় আপনি তাকায় দেখেন, অনলাইনে বেট লেগে, অনেক্স বেট, মেল বেট সহ এরকম জুয়ার নানান সাইট আছে। এই সাইটের ভিতরে সারা রাত জেগে আমাদের সন্তানেরা এখন জুয়ার ভিতরে আসক্ত হয়ে আছে, ঠিক কিনা বলে? সর্বশান্ত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এটা ইহুদিদের কত বড় চক্রান্ত, এটা আপনি এখনো টের পাচ্ছেন না। ইউটিউবটা খুললে আপনি দেখবেন, আমি ট্রেডিং করে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি করে ফেলেছি। ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং করে খুব অল্প সময়ে আমি আমার নিজেকে ট্রেডিং করেছি। সুতরাং আপনিও যদি চান তাহলে এখনই যুক্ত হন। মাত্র $1 ব্যয় করলে হবে। এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। একজন মুসলমান যদি ট্রেডিং করতে গিয়ে জুয়া খেলে,
যদি মুসলমান ইনকাম করে, ওই মুসলমানের ইনকাম হারাম, হারাম এবং হারাম। জুয়ার মাধ্যমে ইনকাম করা কি? সবাই বলেন কি? এখন এই জুয়া পাইকারি দরে চলছে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অধিকাংশ মা বোনেরা ফিতনায় পড়ে গেছে। নারীদের সংস্কারের নামে মা বোনদেরকে ঘর থেকে বের করে এনেছে। টাকা দেখবেন মহিলারা লজ্জা হারায় ফেলেছে, সম্মান আর ভূষণ তারা হারায় ফেলেছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় দিন যত যাচ্ছে নবীজির হাদিস সত্য হয়ে যাচ্ছে, ফিতনা ঢুকে গেছে। এরপরে নবীজি বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এই জায়গাটা বুঝা লাগবে, মনোযোগ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি হচ্ছে নাকি? হালকা হালকা? লিল্লাহে তাকবীর, জোরে কর লিল্লাহে তাকবীর। আমরা বলছি আজকের পুরা মাহফিলটা ফিলিস্তিনের জন্য হবে। আমরা তো আর ফিলিস্তিনে যেতে পারি নাই। এই মাহফিলের কথাগুলোর কারণেও যদি আজকে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বললেন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন, উত্তর কোরিয়া ইরানকে, উত্তর কোরিয়া ইরানের পক্ষে সায় দিচ্ছে, ইসরায়েলের পক্ষে ট্রাম্প দাঁড়িয়েছে, রাশিয়া মুসলমানদের পক্ষে বলতেছে বেশি দিন টিকবে না। বিনা সাহায্যেই মালিকের সাহায্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? নবীজি বলছেন 80টা দল হবে। 2টা বিশ্বযুদ্ধ এই পৃথিবীতে হয়ে গেছে। এই 2 বিশ্বযুদ্ধের পিছনে সভ্যতার ধ্বজাধারী, জাতীয়তাবাদের ধ্বজাধারী, সারা পৃথিবীকে যারা সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, তারাই এই পৃথিবীর ভিতরে 2টা বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আজকের পৃথিবীতে শুধু ইরানকে তারা হামলা করেছে, কারণ মুসলমান যেন পারমাণবিক শক্তিতে শক্তিধর না হতে পারে, ঠিক কিনা বলে? এবং তারা পাকিস্তানের প্রতি আঙ্গুল উঠিয়েছে কেন? কারণ পাকিস্তান মুসলমান। এখনো যদি আপনি পাকিস্তানের পক্ষে না বলেন, এখনো যদি আপনি ইরানের পক্ষে না বলেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। তারা সব এক হয়ে যেতে পারে। আল্লাহর জমিনে মুসলমানেরা বিজয়ের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার আসুন পরের হাদিসটায় আমরা যাই। 3টা হাদিস শেষ হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নম্বরে নবীজি জানায় দিলেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয় হয়েছে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয়ী হবে। এদের হাত ধরে ইসলাম আবার শক্তিশালী হবে। বলেন আল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সবাই ছিল ব্যতিক্রম মানুষ। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, একটা লোক মাথা নত করে মাফ চায় নাই। প্রত্যেক রাতে তারা আল্লাহর কাছে মাফ চেয়েছে। ফাঁসির মঞ্চে গিয়েছে, ওই মুহূর্তেও তারা জালেমদের কাছে বলে নাই যে আমাদেরকে ছেড়ে দেন, জীবনে ভুল করছি,
আমাদের প্রিয় আল্লামা জীবনের শেষ অবধি পর্যন্ত দিনের কথা মাইকে যেভাবে বলেছে, বিশ্বাসে এইভাবে লালন করেছে। উনি যদি একটাবার বলতো যে আমি আমার জীবনের 50 বছর দাওয়াত দিয়েছি, ইসলামী আন্দোলনের পক্ষে বলাটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল, আমারে মেহেরবানি করে মাফ করে দেন, জিন্দিগিতে আর কোনো দিন বলবো না। 13 বছর তো দূরে থাক, উনার জীবনে 13 দিনও জেল হতো না, শুধু হয়েছে জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেছে, ঠিক কিনা বলে? কিন্তু আপনি মনে রাখবেন, শেষে এসে তিনি একটা হাসি দিলেন, এমন রহস্যে ঘেরা একটা হাসি। আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে যখন যাচ্ছিলাম, আমার কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে যে হুজুরকে তারা আর বাঁচতে দিবে না। আমি নামাজটা পড়ে যখন আসছি, আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে। আমি শরীর খারাপ লাগায় আমি একটু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে। এটাকে আপনারা জানেন না? এই ভূমিকম্পের পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হুজুর মনে হয় আর নাই। আমি দৌড়ে হসপিটাল চলে গেছি। আমি গিয়ে দেখি বাদ ভাঙা পঙ্গপালের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়া ঢেউ, মানুষ আর মানুষ দিয়ে ভরা। এক নজর হুজুরে দেখবে, কোনোভাবে যখন দেখতে পারলাম না, চলে গেছি হুজুরের বাসায়। একটা নজর একটু শুধু হুজুরে দেখব। আমার কাছে মনে হয়েছিল জালেমরা যত বড় জালেমই হোক, পরিবারকে তো একটাবার অন্তত দেখতে নিয়ে যাবে, পরিবারকে তো একটাবার দেখাতে নিয়ে যাবে, সুযোগ দিবে। ফজরের নামাজ পড়েছি 15ই আগস্ট। মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এখনো হায়াতে আছেন, মালিবাগ কওমি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস। ওনার পিছনে আমি ফজরের নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন, সারা পৃথিবী একজন আলেমকে হারায় ফেলেছে, আর আমি আব্দুল গফফার আমার নামাজের একজন মুসল্লিকে হারায় ফেলেছে। আল্লাহু আকবার। তিনি বলতেছিলেন সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা তিনি জামাতের সঙ্গে সাদাই করতেন। আব্দুল গফফার সাহেব বলছিলেন, জেলখানা থেকে চিঠি যুগে তিনি অনেক কিছু লিখছেন। সময় আসবে, একটার পরে একটা সব প্রকাশ হবে। জালেমদের ভয় থাকবে, জালেমদের ভয়ে কোনো কথা বন্ধ থাকবে না, বদ্ধ দুয়ার খুলে যাবে। একদিন সব আমরা মুখ খুলে বলবো। বলেন আল্লাহু আকবার। আমি নিজে ওই ফজরের নামাজ উপস্থিত ছিলাম। ওইখান থেকে চলে গেলাম পিরোজপুরে। ওইখানে গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করলাম। সাইদি ফাউন্ডেশনে জানাজার নামাজ হলো, সেই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল এই কোরবানি বেশি দিন, এই কোরবানির ফল পেতে বেশি দিন সময় লাগবে না। অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গায়েবী মদদে জালেমদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? কত নম্বর হাদিস বলতেছিলাম? খেয়াল আছে? সবাই একটা আওয়াজ করে বলেন, কয় নাম্বার? 4 নম্বরের পরে প্রিয় ভাইয়েরা আমার 5 নম্বরে চলেন। আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরিবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত পড়ে থাকবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ জরিপ বলতেছে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। ইহুদিরা মুসলমানদেরকে মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধরা পর্যন্ত আমার মুসলমানদেরকে মেরেছে, হিন্দুরা পর্যন্ত
প্রত্যন্ত পার্শ্ববর্তী দেশে মারে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার হাদিস? এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। এই 5টা যে বললাম আপনাদের মনে আছে কার কার? মাশাআল্লাহ, কার কার? লিল্লাহে তাকবীর। এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। যারা লিখে রাখতেছেন লিখে রাখেন, যারা অন্তরের খাতায় লিখছেন তারা আরো ভালো, যারা মোবাইলে রেকর্ড করছেন বাসায় গিয়ে শুনবেন। কয় নাম্বার হাদিস? 6 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইউশিকুল উমাম আন তাদানি কামা তাদালাকা লাইলা কসাতিহা। ও মুসলমান, দস্তরখানায় খাবার বেড়ে, দস্তরখানায় খাবার বেড়ে আপনি যেভাবে মেহমানদারি করেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পরিকল্পনা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টান মারবে, কখনো হিন্দু মারবে, কখনো বৌদ্ধ মারবে, আমাদেরকে চাবায় চাবায় খাবে। অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? নবীজি কি শব্দ চয়ন করছে একটু চিন্তা করেন। দস্তরখানায় খাবার বেড়ে, ইউশিকুল উমাম আন তাদা আলাই কামা তাদাল আকালা ইলা কাসআতিহা। দস্তরখানায় খাবার বেড়ে এইটা একটু খান, এইটা একটু নেন, এইটা খুব স্বাদ হয়েছে, এইভাবে যেমন বলে বলে খাওয়ানো হয়। আজকে বলা হবে বাংলাদেশ ধরো, কালকে বলা হবে পাকিস্তান ধরো, এরপরের দিন বলবে আফগানিস্তান ধরো, এরপরের দিন বলবে ইরান ধরো। একটার পর একটা ধরবে। যদি বাঁচতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। কত নম্বরে ছিলাম? ভেজাল লাগিয়ে গেছে। কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার শুরু। একজন মুরব্বী নাতিরি নিয়ে উঠে চলে যাচ্ছে। আসবেন তো? উনি হাত দেখায় বলছে আসবে। আপনারা আসার পক্ষে না না আসার পক্ষে? তাহলে হাদিস শেষ হলো কয়টা? সময় বাকি আছে, থাক, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ ইনশাল্লাহ ঠিকঠাক রাখবে। ইনশাল্লাহ পড়ে। কয়টা শেষ? 7 নাম্বার হাদিস। নবীজি বলছেন, এমন সময় আসবে মুসলমানদের জন্য, মুসলমানেরা কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা। হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। হাজার না, লাখ না, কোটি কোটি মুসলিম নিজের মা বাবা ভাই বোনকে হারিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, আল্লাহ কবরের ভিতরে যদি ঘুমায় যেতে পারতাম, আমি যদি কবরে চলে যেতে পারতাম। ছোট্ট একটা বাচ্চার ভিডিও দেখেছি। ছোট্ট একটা বাচ্চা আয়নার ভিতরে মুখ দেখতেছে, ভাঙা একটা আয়না, মুখ দেখতেছে। তার চুল পর্যন্ত মানসিক যন্ত্রণার কারণে উঠে গেছে। সে বারবার আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, দুনিয়ায় আর বাঁচতে চাই না, আমাকে তুমি জান্নাতের অধিবাসী বানাও। জান্নাতে তো রিজিকের কোনো অভাব নাই। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা যখন কাঁদতেছে, এখনো যদি বিবেক নাড়া না দেয়, আল্লাহর কসম, যিনি আরো বড় পরীক্ষা নেবেন তিনি কে? কত নাম্বার শেষ?
7 নম্বরের পরে এবার আসেন কত নম্বর? 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে মুসলমানদের জন্য, নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। আওয়াজ করে বলেন কাদের জন্য? নবীজি আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হইল? 2 বার। আবার বলছেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হইল? 3 বার। নবীজি যখন ধ্বংসের কথা বললেন, পাশ থেকে উম্মে সালামা ডাক দিয়ে বলতেছে, নবী আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার, এত আল্লাহওয়ালা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাল খাবাস, খারাপি যদি আরবের ভিতরে বেড়ে যায়, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন আপনি নিরপেক্ষ হন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলেন, আরব কি এখন ভালো পথে আছে না খারাপ পথে? এই আমার এই মিশরে পুলিশে ধরছে 2 বার। কয়বার? এগুলা আগে একসময় ওয়াজে বেশি বলি নাই, বললে বলবে যে সে নিশ্চিত জঙ্গি। বিদেশে পুলিশে ধরছে কেন? একবার যখন পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দিন গেছি ল্যাপটপ কিনতে, তা আমার সাথে 2 জন বাঙালি ছিল। একজন সিভিল ড্রেসে এসে বলতেছে তোমাদের কাছে কি ডলার আছে? তো আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য, বাঙালি মোরা ভদ্র অতি, পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়া। বাঙালির কাজই হচ্ছে একটু বাড়ায়া বলা। তা আমার সাথে যে 2 জন ছাত্র ছিল, এরা কইতেছে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। আমরা ছাত্র মানুষ খেতে পারি না, আজহার থেকে যে স্কলারশিপ দেয় সেটা দিয়ে চলি। ও কইতেছে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। তো তার তো সন্দেহ হয়েছে, বলছে যে কোনো অসুবিধা নাই, রেট খুব ভালো রেট দিব, আমার কাছে বিক্রি করো। পরে আমি সাথে সাথে বললাম না, ওরা এমনি তোমার সাথে দুষ্টামি করছে, বাঙালি তো এই জন্য একটু বাড়ায় বলছে, তুমি কিছু মনে করো না, আমাদের কাছে কিছুই নেই। আমি বাইরে থেকে এই ডলারটা ভাঙ্গায়া মানি এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ভাঙিয়ে এসে মিশরীয় পাউন্ডে যখন আমি ল্যাপটপের দামটা পরিশোধ করলাম, বের হওয়ার সময় এখানে বন্দুক ধরছে আল্লাহ তাআলা। তারা তাদের আঞ্চলিক ভাষায় বললে আল্লাহ তাআলা মাই, আমার সাথে আসো। আমি কইছি কি কোথায় যাবো? কই যাইতে হবে একটু জেলখানা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি বলে? তা আমারে নিয়ে গেছে মাটির নিচে। ইউসুফ আলাইহিস সালাম ছিল মাটির নিচে, এখনো মিশরের সব জেলখানা মাটির নিচে। তো মাটির নিচে নিয়ে গেছে, 3 জন একসাথে গেছে। 2 জন যে বাঙালি ভাই ছিল, তারা 2 জনই হাতে ধরে কইতেছে যে যেমনি হোক বুঝায় শোনায় কিছু বলেন, নাহলে তো উপায় নেই। এখন গিয়ে দেখি যেই লোকটা সিভিলে ছিল, একেবারে কোট-টোট পরে একবারে সুন্দর ফিটফাট হয়ে বসে আছে। এই 2টা বলছে এদের কাছে নাকি মিলিয়ন ডলার আছে। এখন যেটা মূল পুলিশ, ওইটা আমার দিকে তাকায় বলতেছে, এই টাকা তো মনে হয় তোমরা মুসলিম ব্রাদারহুডকে এনে দাও, অর্থায়ন করো। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি কইলাম মুসলিম ব্রাদারহুড কি জিনিস আমি জানি না, তুমি কি আওয়ামী লীগ বিএনপি চিনো? হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি জিনিস তুমি চিনো? পুলিশ কইতেছে যে এটা কি জিনিস। আমি কেটে হয়েছি বাংলাদেশের 2টা দল, তুমি চিনো? কয় না, আমি তো চিনি না। আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না। যখন এই কথা বলছি, মাশাআল্লাহ আনতা রাজুল মিয়া মিয়া, তুমি 100 ঠিক আছে। আচ্ছা দাড়িটা রাখছো কেন? আমি কইছি আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো নাই কেন? সে বলছে এটা রাখা কি খুব জরুরি? আমি বলছি হ্যাঁ, রাসূল বলেছেন জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লুহা, মুজগুলা খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস
অমুসলিমদেরকে অনুসরণ করো না, কোন নায়কদেরকে অনুসরণ করো না, রাসূলুল্লাহর অনুসরণ করো। জোরে করে আল্লাহু আকবার। সে সাথে সাথে খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি তো ভুল লোক ধরে নিয়ে আসছো, এরা খারাপ কিছু করে না, এরা ঠিক আছে, যাও, ছেড়ে দিছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন, তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আযাব অচিরেই আসতেছে, ঠিক কিনা বলে। দুবাই গেছি, এয়ারপোর্টের ভিতরে দাঁড় করায়া আমারে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আপনারা তো হাসি দিলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া, মানে অল্প একটু দাড়ি যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ। এরপরে বলতেছে যার দাড়ি একেবারেই নাই, লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার দাড়ি একেবারে নাই, ক্লিন শেভ, ওই লোকটা 100-100। তা আমি তো শুধু নাউজুবিল্লাহ বলি না, রাগে খিটখিট করতেছি যে আল্লাহ, এই কথা শোনার পরও চুপ থাকি কেমনে। এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে, তো পুলিশ আমার সাথে সাথে বলতেছে, ইমিগ্রেশন পুলিশ তো, বলছে তুমি একটু দাঁড়াও, আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কে তুমি জানো না মাগরিবের নামাজ? আমি একটু আগে তুমি যেই কথা বলছো, আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে? বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এইখানে না, এইখানে যা বলি মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহ নিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা। দিন শুধু মসজিদে নয়, দিন আমার পার্লামেন্টে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাস্তাঘাটে থাকবে, আমার লিবাসে থাকবে, চলন বলন কথন। আমার নেতা দিনের পক্ষে চলতেই হবে, না হলে সে আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, একেবারে 100-100 একটা তাকবীর হচ্ছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, দিন কি শুধু মসজিদে? দিন হোনা, এ মাহফিলে যেমন দিন আছে, পার্লামেন্টে এমন দিন থাকা চাই। মাহফিলের দিন যদি এখানেই থাকে, মসজিদে সীমাবদ্ধ থাকে, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকে, আইন আঙ্গনে যদি দিন না ঢুকে, টাকার বিনিময়ে আইন বিক্রি হয়ে যাবে। এই জন্য পরিষ্কারভাবে আজকে সিদ্ধান্ত নেন, দিন থাকা লাগবে সব জায়গায়। বলেন দিন থাকা লাগবে। আমাদের ওয়াজ শোনা আর সাহাবায়ে কেরামের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করা আর নবীজির ওয়াজ করার মধ্যে পার্থক্য কি? নবীজি ওয়াজ করার পরেই সাহাবীরা বলতেন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর আমরা ওয়াজ করি, শোনার পরে আপনারা কোন যাক সুরটার বালাই দিছে, সুরসার ঠিক আছে, কিন্তু নামাজ পড়বো না, এটাও ঠিক আছে। বাংলাদেশে নামাজের হুকুম কয়েক প্রকার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকে 10টা হাদিসই বলি ইনশাআল্লাহ। না কয়টাতে গেছি? মাশাআল্লাহ, তাহলে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে। আর 2টা বলেই রাত যেহেতু 12টার দিকে চলে গেছে। ও 20টাই শুনবেন? আজকে শুনে ফেলবেন সব ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কোন জায়গায় আসছিলাম? বলছি বাংলাদেশে নামাজের হুকুম কয় রকম। একটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজের ব্যাপারে কি? ডান দিকের লোকেরা শুধু বলছে, আর আপনারা বলেন নাই কি? সবাই বলেন। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো। ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস, এ প্রতি মনে চেয়েছে জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবে বরাতে একটু গেলাম, সবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। 3 নম্বর, নামাজের হুকুম বাংলাদেশে চলে পাইকারি দরে চলে, যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো,
কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যাক, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। উনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়, নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়, তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না, শ্রমিকদেরকে বলে খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না, ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জলুক এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলে যে না হুজুর করতেছি না, কিন্তু ভালোবাসি। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এ কথা বললে কি নামাজের হক আদায় হবে? এ কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য অতন্ত্রী প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত প্রহরী হতে পারেন, মান কাদা রাহা, দিন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দুলায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন, নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? না 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 না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নেই, ঠিক কিনা বলেন? রসুলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলায় দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন, মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চাইতে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন? এখন অনেকে বলছে হুজুর 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবা, যেই সময় আপনি তাকায় দেখবেন সাইয়্যিদুল কওমি, কওমের লিডার হবে, নেতা হবে, ফাসিকুহুম, এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো অলিতে গলিতে নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকরা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? এটাতে ঠিকটা তো একটু জোরে বললেন। তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শোনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমে বসে রয়েছেন, এখন আর বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি শেষ করুন। 11 নাম্বারটা শোনেন, নবীজির হাদিস। নবীজি কি বলছেন? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, শেষ জামানার গল্পগুলা মনে রাখা চাই। শেষ জামানা এমন হবে, হাত্তা
তাসাফুদাল হামির, পশু যেইভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরক্রিয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরক্রিয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজ ভাঙার কার্যক্রম চলবে। ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, এই জায়গার উদাহরণ দিই। সামনের রাস্তা দিয়ে যদি 30 বছর আগে যুবক যুবতী বিবাহ ছাড়া যদি হেঁটে যেত, আল্লাহর কসম প্রথমেই তারে দাঁড় করায় সুন্দরভাবে জিজ্ঞাসা করা হইতো, কিরে তোরে তো এই এলাকায় দেখি নাই, এই মেয়েকে আর তুই কে? ঠিক কিনা বলেন? আর এখন যদি এরকম কোনো সাওয়াল পাওয়ালকে আপনি যদি জিজ্ঞাসা করেন তুই কে আর মেয়ে কে, বলবে আমি তোর বাপ আর এ তোর মা। আরে কথা কয় না? এইটা বললেও তো আপনার কিছু বলার নাই। সে বলবে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করি, তোর অসুবিধা কি? এরপরে যদি আপনি কোন যে আমি মুরব্বী মানুষ, তোর তো এক ঠ্যাং কবরে চলে গেছে। আহারে মুসলমান, চরিত্র বিধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না, পশুর মতো চরিত্র হয়ে যাবে। 2 দিন আগেও দেখলাম লাইভে এসেছে, ছেলে মেয়ে লাইভে এসেছে, বেহাপনার শেষ নাই। কপল ব্লগ এখন চলছে সর্বত্র। যারা ফ্যামিলিকে দিয়ে ব্লগ বানিয়ে যারা ইনকাম করে, আল্লাহর কসম তারা যৌন সুশ্রীকে ছড়ায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? যৌন সুশ্রী তারা ছড়িয়ে দিচ্ছে। এটা শেষ জমানার গল্প বলতে গিয়ে নবীজি বলে গেছেন। এখন ঘরের ভিতরে আপনি কি করেন, কি বানান, সব আপনি লাইভে নিয়ে আসছেন, আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন। কয় নাম্বার এটা? 11 শেষ, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 12 নম্বরে নবীজি বললেন, শোনো, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমান মূর্তির পূজা করবে। এখনো যারা নেতার গোলামি করে, নেতার আনুগত্য, গোলামি বাদ দেন, আল্লাহর গোলাম হন। নেতা যদি আল্লাহর গোলাম হয়, ওই নেতার অর্ডার আপনি মানবেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? ঝটপট আর 8টা হাদিস আপনাদেরকে শোনাবো, একবারে ঝটপট। ঝটপট শোনাই? তাইলে যে ভাই উঠতেছে উনি যদি বসে তাইলে ঠিক আছে। এত মাশাআল্লাহ জোয়ান মানুষ উনি। ও উনি হজ সুপার, উনি তো জাতি পারবে না কোথাও, পারবে? মাশাআল্লাহ। তাহলে কত নাম্বার শেষ? 12 নাম্বার শেষ। এবার মনোযোগ দিয়ে শেষ 8টা হাদিস শুনেন। 13 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা, যেই সময়ে তোমরা শুনবা, মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে, ইমামের আগে মাতবরি করে কথা বলা হবে। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, এমন অবস্থা তোমরা দেখবা, শুধু তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে মাথা উঠাবেন না, বেয়াদবি করবেন না, ইমামের চাইতে বেশি বুঝতে যাবেন না। ইমামের উপরে যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন তিনি কে? অনেকে দেখবেন ঘড়ির দিকে তাকায় থাকে, সেকেন্ড গুনতে থাকে, আর কয় সেকেন্ডে 1 মিনিট হতে বাকি আছে, গুনতে থাকে। হায় হায় হায়, ইমাম সাহেবের 1 মিনিট দেরি হয়ে গেছে, নামাজ এখনো দাঁড়ায় নাই,
জুমার দিন কত কাজ, নামাজ এখনো দাঁড়ায় না। হাই, ইমাম সাহেবের কোনো আকল বুদ্ধি নেই, খতিব সাহেবের আকল বুদ্ধি নেই। বয়স হওয়ার পরে উনি তাড়াতাড়ি রুকু সেজদা থেকে উঠে যেতে চায়। ইমাম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার বয়স কত? ইমাম সাহেব কয়, এই তো 35 বছর। আমার আলহামদুলিল্লাহ 76 বছর চলে, তাও সেজদা আপনার আগে আগে দেই, উঠিও আপনার আগে আগে। নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? এই মাতবরি করতে যায় না, নবীজি নিষেধ করে গেছেন। কত নাম্বার এটা? এরপরে 14 নম্বরে নবীজি বলেন, এমন সময় তোমরা দেখবা সারা দুনিয়াতে কেন মার খাচ্ছি, এমন সময় তোমরা দেখবা যেই সময়ে নজর করে দেখবেন, যেই সময়ে তাকায় দেখবেন, হাত্তা হাত্তা ইয়াতাতায়্যারা, যেই সময়ে মানুষগুলা এত নির্লজ্জ হবে, যেই সময়ে মানুষগুলা বেহাপনা এত বেড়ে যাবে, নারীরা উলঙ্গ হয়ে নাচবে, যেইভাবে সেই সময়ে মেলার ভিতরে নাচত, উকাজ মেলার ভিতরে নাচত, অন্যান্য মেলার ভিতরে নাচ গান চলতো, এইভাবে কোমর দুলায়া যখন নাচবে, এমন জাতিদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কি? আচ্ছা, এখন একটু আপনি বলেন তো দেখি, এই যে হাদিসটা এখন বললাম, এই হাদিসের সাথে মিল আছে না নাই? বলেন আছে না নাই? এখন মেয়েরা কোমর দুলায়া নাচে, টিকটক করে। বাপ নামাজি দিনদার, কিন্তু মেয়ে টিকটক করতেছে। বহু বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে। আল্লাহ পাক সেদিন বলবে, ও নামাজি, জান্নাতে যাওয়ার আগে তোমার চোখে পানি কেন? সেদিন লোকটা বলবে, আল্লাহ, এই জন্য আমার চোখে পানি। আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলে তার মেয়েকে মিলায় দাও। ছেলে মেয়েদেরকে সেদিন নিয়ে আসবে। অধিকাংশ বাপ তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে। মা বাপ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন মা বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কানবে। আজকে আপনি নিজে মা হয়ে কল্পনা করেন আপনার মেয়ে নাচ গান করে, বাপ হয়ে কল্পনা করেন আপনার ছেলে আপনার মেয়ে টিকটকে ফায়সা গান বাজনা করে। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জুয়া ঢুকে যাচ্ছে, মদ আফিম মেরেছে না, ইয়াবা, ফেন্সিডিল, প্যাথিডিল, হেরোইন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। আজকে যদি সজাগ না হন, সন্তান হারায় যাবে। এই সন্তানকে মাথায় ধরে আদর করে বোঝান, সম্মান করে, স্নেহ করে, মমতা দিয়ে সন্তানকে বোঝান। যদি সন্তানকে বোঝানোর মতো বোঝাতে পারেন, হতে পারে সন্তানকে যিনি হেদায়েতের নূর দিয়ে দিবেন তিনি কি? কত নাম্বারটা শেষ হলো? 14। কত? আর বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। বাকি 6টা। 14 পরে এবার 15 নাম্বারটা শুনেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন, এমন সময় আসবে লুকা ইবনে লুকা, নিকৃষ্ট লোকেরা পৃথিবী চালাবে। এখন একটু তাকায় দেখেন, সৌদি যারা চালাচ্ছে খুব ভালো মানুষ না? না, একটু জোরে বলেন, ভালো মানুষ? মিশর যে চালাচ্ছে, সি আমার মনে হয় সি করা ছাড়া বাংলাদেশের লোকদের আর কোনো শব্দ তার ক্ষেত্রে নাই। মুরসির মতো প্রতিষ্ঠিত আল্লাহর গোলামের কাছ থেকে ক্ষমতা ছিনায় নিয়েছে। আমি তখন মিশরে ছিলাম, আমি কি পরিমাণ কাঁদছি আমি বোঝাতে পারবো না। মুরসি সব সময় 4টা আঙ্গুল দেখাতো, যখনই ওনাকে উঠাতো 4টা আঙ্গুল দেখাতো। এরদোগান তিনিও 4 আঙ্গুল দেখালেন। এরপরে রাশেদ গানুসি তিনিও 4 আঙ্গুল দেখালেন। এমনকি ইউসুফ কারদাবি রহমতুল্লাহ আলাইহি তিনিও 4 আঙ্গুল দেখান। তিনিও 4 আঙ্গুল দেখাতেন। ওয়ার্ল্ডের সব মুসলিম স্কলার এখন 4 আঙ্গুল দেখান। এর কারণ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, অবিসম্ভাবী বিজয় মুসলমানদের হবে, কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সময় আসতেছে মুসলমানদের, এই জন্য সবাই 4টা আঙ্গুল দেখাই গেছে। আজকে থেকে আমাদের সামনে যারা বসা আছেন 2 আঙ্গুল আর দেখাবেন না। রেজাল্টের পরে 4 আঙ্গুল। জেলে নিয়ে গেল, এখন থেকে সব সময় ছবি উঠাইতে হইলে 4 আঙ্গুল। যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, অনেক নায়ক গায়ক বিভিন্ন ব্যক্তিবর্গ দেখবেন এই 2 আঙ্গুল দেখায়, এটা শয়তানের শিং। কেউ দেখায় 3 আঙ্গুল, এটা তৃতীয়বাদ। এই কোনোটা আমরা দেখাবো না। ভিক্টোরি এটা খ্রিস্টানরা দেখায়, এই কোনোটা আমরা না দেখি। আমরা সরাসরি দেখাবো 4টা আঙ্গুল, বুঝায় দিব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আগামীর বিজয় আল্লাহ প্রদত্ত বিজয়, অবিসম্ভাবী নিশ্চিত মুসলমানদের বিজয়। পিআরসি জরিপ বলছে, এটা খ্রিস্টানদের জরিপ নিয়ে, আমাদের না। তাদের জরিপ বলতেছে 2050 পর্যন্ত যেইভাবে এখন চলতেছে, এইভাবে যদি চলতে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, সবচেয়ে প্রভাবশালী হবে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলাম মুসলমানেরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কয় নাম্বারে আছেন? জোরে কর। 15 নাম্বার শেষ, আর 5টা হাদিস বাকি আছে। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিজের চোখে দেখবা হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। হাত্তা ইয়াকতুলা আখাহু, ভাই ভাইকে মারবে। হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এখনই আমরা দেখি, কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে, রক্তাক্ত করে ফেলেছে, ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে, তারপরেও সন্তান মারছে, মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে। এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসার। মা বাপকে এখনই চিনেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? মা বাপরে বলবো সন্তানদেরকে বিবাহ শাদী সহজ করে দিবেন। আইসারুহা মাউনা, আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে। প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়েছে, বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে। বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে
জেনা ব্যভিচারকে সরায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য সচেতন হতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন, মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা। 1 নাম্বার, আপনার ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী নির্বাচন করা। জোরে কোন কি? আজকে থেকে মনে মনে চিন্তা করেন, নেককার স্ত্রী হওয়া লাগবে। আপনি বদকার হলে স্ত্রী নেককার হবে না। আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী নেককার হবে না। যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান, 20 বছর আগ থেকে প্ল্যান করেন, বালেগ হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন। যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না। নিজেরে কন্ট্রোল করেন। আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে। এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার কাজ, নেককার দেখে স্ত্রী বিয়ে করবেন। 2 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন। সিন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, পলাশ, এগুলা না। শ্রীকান্ত, সূর্য, কৃষ্ণ, এগুলো না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, হুমাইদি, যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন। পারবেন তো? 3 নাম্বার, আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা, আল্লাহর কাছে মামলা করবে কিয়ামতের দিন। 3 নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানান। প্রথমেই তাকে একতারা, দুতারা, সেতারা শিখান না, আল্লাহর পরিচয় শিখান। কত নাম্বার হাদিস গেল? 17 না? 16 গেছে, বাকি আছে কয়টা? 17 নম্বরে আল্লাহর গোলাম যারা বসছেন, এই মাহফিলে যারা শুনছেন, নবীজি জানায় দিয়ে গেলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে। পানি আর পানি আরবের ভিতরে আসবে। বর্তমান সময়ে তাকায় দেখেন, সৌদির ভিতরে সবুজ হয়ে গেছে। মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এই বিষয়টা কাকতালীয়, স্বাভাবিক না। আল্লাহ বুঝায় দিচ্ছে, এখনো যারা ফিলিস্তিনের পক্ষ নেয় না, আগামী দিনে তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মানুষগুলা পানি পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা পানি পায় না। এই জন্য আল্লাহ পানি দিয়ে আযাব দিবে। আগামীর আরবকে পানি দিয়ে পাকড়াও করবে। যদি সোজা না হয়, আল্লাহ তাআলা সোজা করে দিবে, ঠিক কিনা বলে? এরপরে আসেন, কত নাম্বার গেল? 17-র পরে 18, 19 এবং 20, 3টা হাদিস। 18 নাম্বার হাদিসটা শুনেন। নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যাবে না। কি ঠিক? জোরে বলেন, কি ঠিক? এখন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এই যে এত সুন্দর মসজিদ কমপ্লেক্স, যিনি এখানে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সাথে আমার লম্বা কথা হয়েছে। বয়স অনেক, বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। পিরোজপুর থেকে এসে এই প্রান্তে তিনি মাদ্রাসাটা করছেন। আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আমার বলার কথা হচ্ছে, এত সুন্দর মসজিদ এই গ্রামে একসময় ছিল না, কিন্তু এখন এত সুন্দর মসজিদ হওয়ার পরেও 100%-এর ভিতরে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? যাক, যেহেতু উনি বলছে 10%, তো এটি আমরা ধরি। 10% হলেও এখনো নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 90% লোক যদি এখনো নামাজই না পড়ে,
তাহলে এই জমিনে আপনি দিন কায়েম করবেন কেমনে? যার নামাজ নাই ওই লোকের দিয়ে দিন কায়েম হবে কেমনে? তাহলে আপনি কি মনে করেন না আল্লাহর আযাব আসার চূড়ান্ত সময় আমরা চলে আসছি? কত নম্বর গেছে? আর দুইটা হাদিস, এই দুইটা হাদিস বলবো যদি আপনারা একটু ওয়াদা দেন। বলেন এমন দেখবা দুনিয়ার চিত্র এমন হবে, মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে। এমন মিথ্যুক এখন আছে না নাই? দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই, যেই তো মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে, বক্তব্য দিতে দাঁড়ালেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বক্তব্য শুরু করলো, করে বুঝাইলে যে আমি বিশাল দিনদার, বুঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালাই দিছে যেটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। আপনি মারাত্মক অন্যায় করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন বললেই ওটা রেফারেন্স কোট করবেন। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন। সূরা আহজাবের এত নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আদব নিয়ে আপনি বলেন। আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায়া দেওয়া যাবে না। এটা কিয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে প্রিয় ভাইরা আমার, শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন সময় দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। তাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন জ্বলেছে, যেইভাবে আগুন দাউ দাউ করে জ্বলেছে, ক্যালিফোর্নিয়া যেইভাবে জ্বলেছে, ইসরায়েলে দাবানল জ্বলেছে, দাউ দাউ করে জালেমদের জায়গাগুলো জ্বলবে। আসমানি আযাব যিনি দিবেন তিনি কে? দেখতেছেন নি? জোরে বলেন, দেখতেছেন? ক্যালিফোর্নিয়া দেখেছি, দাবানল দেখেছি আমরা ইসরায়েলে। সামনের দিনে দাবানল বাড়বেই বাড়বে। আল্লাহুম্মা মসজিদ জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা ইমলা বুতুন হাউলাইল কাফারা ওয়াল ইয়াহুদ বিন্নার, আল্লাহুম্মা ইজআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাজনুনান। সবাই বলেন আমিন। সময় আসতেছে। শেষ যে হাদিস দিয়ে শেষ করতে চাই, নবীজি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও, একটা মুহূর্ত বাঁচার অধিকার নয়। শুধুমাত্র একটা গাছ বলবে না, ওই গাছের নাম হবে গরকাত। অন্য সব আল্লাহর সৃষ্টি জানায় দিবে ইহুদি লুকায় আছে, তারে মেরে ফেলো, টুকরা টুকরা করে দাও, টুকরা টুকরা হয়ে যাবে। হিটলার 60 লক্ষ মেরেছে, অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন? একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রথ চাইল্ড ফ্যামিলি, এদেরকে বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকস। সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত। তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড, আমাদের স্বর্ণ, আমাদের দামি দামি পাথর, খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে। এই হাওয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। টাকার নাম করে, ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে। তারা ধনী হচ্ছে, তারা সম্পদশালী হচ্ছে। আরেকটা কাজ তারা করতেছে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সমস্ত শাসকদের শাসক তারা, সারা দুনিয়াকে চালায় তারা।
বেশি দিন পারবে না। আল্লাহ তাআলা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে, ইয়েমেনের দিকে, তুরস্কের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, এমনকি খোদ বাংলাদেশের দিকে। এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে। জোরে করে আল্লাহু আকবার। এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা। এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে, এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন, ইরানের ক্ষয়ক্ষতি কেমন, এটা ক্যালকুলেশন করে আবার কয়দিন পরে তারা শুরু করবে। ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয় নাই, ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ারা আমার, যেই আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যেখানেই মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন, আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ কয় লাকাদির। আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এমন না, আজও যথেষ্ট, কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন, আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের টাকা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে আমি নিজে মরব, তার আগে 200 জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব, এর নাম জিহাদ। আর যুদ্ধ হচ্ছে একজন মরলে 20 জন পালায়া যাবে, জিহাদ হচ্ছে একজন মরলে 200 জন দাঁড়ায়া যাবে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি 5ই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে, তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়া, স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা লড়েও না। আল্লাহু আকবার। খালি একজনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চিন্তা করেন, পাশেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, খন্দকের চেতনা, উহুদের চেতনা, খায়বারের চেতনা, প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা। মরলেও মুসলমানেরা জিহাদের ময়দান ছাড়ে না, ঠিক না? এরপরে আমার আপনার কাজ কি? ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যা আছে তাই নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য লড়তে হবে। আমি বাংলাদেশের এমনও শায়েখ দেখছি যারা বলে মায়ের খাবি যাই না যাসকে। আল্লাহ কয় যা, যা আছে তাই নিয়ে যা। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান গেছে মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000, তারা আমাদের চাইতে বেশি হলো 2,04,000। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে 15 দিন সফর করে পেট পিঠের সাথে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে। রোমক সম্রাট শুধু সংখ্যা শুইনা ভয় পেয়ে গেছে, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও। চীনের সম্রাট অমুসলিম হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আমরা তো সেই জাতি। আজকে আমাদের নামাজ নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল হারাম বুঝি না, আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন নাই। আপনি শুধু চেষ্টা করে দেখেন, আস-সাইউ মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ কা কসম, সংখ্যা যত কম হোক, যেটা তিনি পরিপূর্ণ করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলোর উপরে বরকত দান করুক। একটা লোক উঠবো না আজকে। আমার মন বলছে এতক্ষণ আল্লাহ সুযোগ দিছে, বৃষ্টি দেয় নাই, দোয়া কবুল হবে। নিয়ত করে ভলান্টিয়াররা যাবে,